আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এই জীবনে, তুমি চির সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এই জীবনে, তুমি চির সাথী। আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গগণ, সম্মানিত উপস্থিতি, ঈমান ও আকীদা এই পাঁচটা পয়েন্ট যদি আপনার জীবনের মধ্যে থাকে, তাহলে আপনি মুক্তির সম্ভাবনা 100% থাকতে পারে। ও বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির একমাত্র ইলাহ, বিধানদাতা ও হুকুমদাতা। একবার চিন্তা করতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির একমাত্র ইলাহ, মালিক, বিধানদাতা ও হুকুমদাতা। দুই নম্বর হচ্ছে কুরআন ও সুন্নাহ মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। দাড়িতে সুন্নত, টুপিতে সুন্নত, পোশাকে সুন্নত আছে। দাড়িতে সুন্নত, পোশাকেও সুন্নত, টুপিতেও সুন্নত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গগণ, সম্মানিত উপস্থিতি, শুধু সুন্নত করলে হবে না। কুরআন এবং হাদিস আছে, কুরআনকে মানতে হবে, তার আদেশ নিষেধ সম্পর্কে কথা বলতে হবে। কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এটা কিন্তু হবে না। তা কুরআন ও সুন্নাহ মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার কোরআনের আদেশ নিষেধ মিম্বারে বসে আপনাকে বলতে হবে। আপনি শুধু সুন্নতের কথা বলবেন, শুধু সুন্নত নিয়ে কথা বলবেন, এটা কিন্তু ঠিক নয়। আপনাকে অবশ্যই মহান রব্বুল ইজ্জাতের সংবিধান কোরআনের আদেশ নিষেধের কথা কিছু বলতে হবে। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য মুক্তির সংবিধান, শুধু গোটা মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই কোরআন, দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ইট ইজ গার্ডিয়ান টু গড ফিয়ারিং পিপল। কোরআন হচ্ছে মানব জাতির জন্য সংবিধান, যেটাকে আঁকড়ে ধরলে জীবনে মুক্তি পাওয়া সম্ভব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। This is the book of Allah. There is no doubt about it. It is guardians to God-fearing people. এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য। একবার চিন্তা করতে পারছেন? এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য, যেটি আপনি আঁকড়ে ধরলে আপনি হিদায়াত পেতে পারেন। এর মধ্যে আপনার জীবনের সকল সমস্যার সমাধান মহান রব্বুল ইজ্জাত এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। একবার চিন্তা করতে পারছেন? মানুষ কোরআনকে ভুলে গিয়েছে, মানুষ কোরআনকে ভুলে গিয়ে তার নিজের ইচ্ছা মতো চলতে থাকছে। এটা কিন্তু সঠিক রাস্তা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য
একমাত্র আদর্শ নেতা, সেই আদর্শ নেতার সংবিধান হচ্ছে এই কোরআন। এই আল কোরআন তার রাজনৈতিক বই, আল্লাহ তাআলার গাইড বই, যে সংবিধানকে আপনাকে মনোপ্রাণে বিশ্বাস করতে হবে। একটি আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটাকে সুযোগ, যদি আপনি একটা আয়াতকে আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনার ঈমান থাকার কিন্তু কোনো কথা নয়। কিন্তু আমরা অধিকাংশ মসজিদে মেম্বারে বসে দেখা যায় হুজুররা সঠিক কথা বলতে চায় না, শুধু সুন্নতের আদর্শ, সুন্নতের কথা বলতে চায়, টুপি এবং দাড়ি নিয়ে কথা বলতে চায়। এই আল কোরআনের কথাগুলো, এই আল কোরআনের সঠিক কথাগুলো আমরা বলতে পারি না। ইসলাম প্রতিষ্ঠায় আন্দোলনে মুমিন জীবনের লক্ষ্য, ইসলাম প্রতিষ্ঠায় আন্দোলনে মুমিন জীবনের লক্ষ্য এটা মনে করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি জীবনই কাম্য। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি জীবনের একমাত্র কাম্য। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের মুক্তি জীবনের কাম্য হতে পারেন, অবশ্যই আপনাকে কোরআনকে আপনার জীবনের সাথে আঁকড়ে ধরতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যার গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং জীবনের কোন ক্ষেত্রে শয়তানের অনুসরণ হয় না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে মহান রব্বুল ইজ্জত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এইটা কিন্তু হবে না। আল্লাহ কি তোমাদের খোঁজ খবর রাখেন না? এটা কিন্তু নয়। জীবনের কোন ক্ষেত্রে শয়তানের অনুসরণ হয় না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। কোরআন এবং হাদিস থেকে যদি আপনি দূরে সরে যান, কোরআন এবং হাদিস থেকে যদি আপনি দূরে সরে যান, কোরআনের হাদিস অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা না করেন, যদি আপনি দূরে সরে যান, তাহলে আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং জীবনের কোন ক্ষেত্রে শয়তানের অনুসরণ হয় না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট বলেছেন, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। যদি এর ভিতরে, এর বাইরে যদি আপনি চলে যান, তাহলে সেটা হবে শয়তানের অনুসরণ। সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আল্লাহকে, এই কোরআনকে আপনাকে মেনে নিতে হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কোরআনের বাইরে যদি আপনি যান, সেটা শয়তানের পথ হবে। এই জন্য সাবধান, মহান রব্বুল ইজ্জতের পথে যেন আমরা সবাই থাকতে পারি। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সকলে মিলে আল্লাহর রুজুকে শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে লিপ্ত হয়ো না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
সকলে মিলে আল্লাহর হুজুর শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে লিপ্ত হও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে বাঘ ধরে খায়, তেমনি দল থেকে বিচ্ছিন্ন থাকলে শয়তানের খপ্পরে পড়তে হয়। মানুষ সামাজিক জীব, সমাজকে ইসলাম মোতাবেক গঠন করতে হলে সংঘবদ্ধ চেষ্টা ছাড়া উপায় নাই। ইকামতের দিনের দায়িত্ব পালনের জন্য ইসলামী দলের মতো একটি সংগঠন আল্লাহর বিশেষ রহমত। বাতিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দিনের হককে কায়েমের জন্য যদি ইসলামী দলের চেয়ে ভালো কোনো জামাত দেশে থাকে তাহলে আলাদা কথা, নইলে উদ্দেশ্য দাড়িতে সুন্দর, টুপিতে সুন্দর, পোশাকেও সুন্দর আছে, দাড়িতে সুন্দর, পোশাকেও সুন্দর, টুপিতে সুন্দর আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্দর, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, দাড়িতে সুন্দর, টুপিতেও সুন্দর, পোশাকেও সুন্দর আছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 85 এবং 86 আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দু আযাবি ওয়া মা আল্লাহু বিগাফিরি আম্মা তা'মালুন উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইনসারুন। তবে কি তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? তবে কি তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? যারা এমনটি করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া আর কিছুই পাবে না। কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তোমাদের খোঁজ খবর রাখেন না এমন নয়, এরাই পরকালের বিনিময়ে ইউকানকে খরিদ করে নিয়েছেন। অতএব এদের শাস্তি কিছুমাত্র লঘু করা হবে না এবং আল্লাহর পাকড়া থেকে বাঁচার মতো এরা কোনো সাহায্যকারী পাবে না। সূরা আল বাকারা 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠিন কথাগুলো বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।